আজকাল ইউটিউবের জন্য ভিডিও এডিট তো আমরা অনেক মানুষ করে থাকি, কিন্তু আমাদের সবার কাছে কিন্তু কম্পিউটার বা ল্যাপটপ অ্যাভেলেবেল নেই। সো আমরা কি করি, স্মার্টফোন দিয়ে ভিডিও এডিট করি। অ্যান্ড এই স্মার্টফোনে আমরা সব থেকে বেশি যে অ্যাপ্লিকেশনটা ইউজ করি সেটা হচ্ছে কাইনমাস্টার। কেউ কেউ ইনশুট বা ফিল্মোরা অ্যাপ্লিকেশন গুলো ইউজ করে থাকে, বা আদার্স কারো পছন্দের অ্যাপ্লিকেশন থাকলে সেগুলো ইউজ করে। বাট প্রবলেম তো এটা না। তাহলে প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে আমরা যে অ্যাপ্লিকেশন গুলো ইউজ করি এগুলো টোটালি ফ্রি নয়, যেগুলো সম্পূর্ণ অ্যাক্সেস পেতে হলে আপনাকে পে করতে হবে, মান্থলি বা ইয়ারলি কিছুটা এরকম পে করতে হয়। কিন্তু আমরা তো বাঙালি, আমরা তো তা করি না। আমরা কেউ কেউ রয়েছি যারা ওয়াটারমার্ক সরাতে চাই না, আমরা ওভাবে ইউজ করি। আবার কেউ কেউ রয়েছি সেটাই আমরা সরাতে চাই কিন্তু কোনো টাকা না দিয়ে, মানে ওয়াটারমার্ক, ফুল অ্যাক্সেস এগুলো সবই পেতে চাই কোনো টাকা না দিয়ে। সো আমরা কি করি, আমরা ওই ক্র্যাক ভার্সনগুলো ইউজ করি যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে, অ্যান্ড সেগুলো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে ডাউনলোড করি। আর এখানেই যত বিপদ। ঘটনাটা হচ্ছে আমার এক বন্ধুর ভিডিও এডিট করতে গিয়ে ও একটা অ্যাপ্লিকেশন নামায় থার্ড পার্টি ওয়েবসাইট থেকে, সেটা হচ্ছে কাইনমাস্টার। এবং সে অ্যাপটা ইনস্টল করার পরে ইউজ করতে গেলেই ডাটা অন করার পরে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে ওর ফ্ল্যাশ অটোমেটিক্যালি জ্বলে যাচ্ছে। ওর ফ্ল্যাশ না, ওর মোবাইলের ফ্ল্যাশ। সো ওইটা জ্বলে যাচ্ছে। যখন সে ফোন অফ করে তখন অফ হয়, আবার অন করলে সাথে সাথে অন হয়ে যায়। তো এটা রিসেট করার পর গিয়ে ঠিক হয়েছে। বাট অনেক ক্ষেত্রে এই ধরনের প্রবলেম কিন্তু রিসেট করার পরেও ঠিক হয় না, যদি ভাইরাসের কোনো প্রবলেম থাকে। তো এইটা আসলে সে রিসেট করার পর যখন দেখেছে ঠিক হয়েছে, আবার যখন সে কাইনমাস্টার অ্যাপটা ইনস্টল করেছে তখন আবার সেই সেম প্রবলেমটা এসে পড়েছে। সো ওভারঅল পরে যেটা আমরা বুঝতে পারি সেটা হচ্ছে ওর যে ফোনে কাইনমাস্টার অ্যাপটা ছিল সেখানে যত সমস্যা, সেই অ্যাপটা ইনস্টল করার পরেই প্রবলেমটা হচ্ছিল। এটা কি জন্য হচ্ছিল আমরা নিজেরাও ফাইন্ড আউট করতে পারিনি, বাট ওই অ্যাপটার কারণে হচ্ছে, ওই ভিডিও এডিটর অ্যাপ যেটা কাইনমাস্টার, ওইটার কারণে হচ্ছে, এতটুকুই আমরা বুঝতে পেরেছি। সো আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে আমরা অনেক মানুষ কিন্তু এই কাইনমাস্টার অ্যাপটা ইনস্টল করছি বা ইউজ করছি। সো এই ক্ষেত্রে অনেকের অনেক কিছু হচ্ছে না। এর কারণ রয়েছে অনেক ওয়েবসাইট রয়েছে যেগুলো আপনাকে ফ্রিতে কাইনমাস্টার অ্যাপ দেবে, বাট আপনাকে অনেক অ্যাড দিয়ে, বিকজ অফ অ্যাড থেকে তারা যে রেভিনিউ জেনারেট করবে সেটা তারা রাখবে এবং আপনাকে ভালো মানের একটা ক্র্যাক ভার্সন দেবে। বাট সব জায়গায় কিন্তু তার সমান হয় না। সো এইটা হচ্ছে পপুলার যে ওয়েবসাইটগুলো সেইগুলো এই কাজগুলো করে, অ্যাড দিয়ে তারা ভালো মানের একটা অ্যাপ্লিকেশন আপনাকে প্রোভাইড করে। বাট আপনি যখন একটা থার্ড পার্টি ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন কিন্তু আনপপুলার, একটু এসইও করে মাঝে মধ্যে দেখা যায় কিছু কিছু সাইট টপে চলে আসে, সো সেইগুলোর কারণে আপনি পড়বেন বিপদে। সো অবশ্যই ইউটিউবে সার্চ করে একটু দেখে নেবেন কোনটা বেস্ট ওয়েবসাইট ডাউনলোড করার জন্য এবং কোনটা ভালো হবে আপনার জন্য। বিকজ অফ আমি তো কিছু বলবো না, আমি তো ভাই বলবো কিনে চালান। বিকজ অফ ইউটিউব আজকাল অনেক কঠিন হয়ে গেছে সবার জন্য। যদি একটু মুখ ফসকে এদিক ওদিক হয়ে যায়, শেষে ইউটিউব বলবে ভাই তুই কেন ইউটিউব এসেছিস, অনেক প্ল্যাটফর্ম আছে, চলে যা। সো ক্র্যাক ভার্সনের ব্যাপারে তো ভাই আমি কিছু বলবো না, আপনি ক্র্যাক ভার্সন ইউজ করবেন না এটাই আমি বলবো, কিন্তু বাদ বাকি আপনার ব্যাপার। তার উপরে তো আমরা বাঙালি, সো অবশ্যই জোগাড়টা আপনারাই করে নেবেন। একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, আপনি যে অ্যাপ্লিকেশন ইউজ করেন সেটা হোক কাইনমাস্টার হোক আদার্স অ্যাপ হোক, সেটা ইনশুট হোক বা ফিল্মোরা হোক, ওয়াটারমার্ক সরানোর জন্য যে কোনো অ্যাপ্লিকেশনই যদি আপনি থার্ড পার্টি ওয়েবসাইট থেকে ডাউনলোড করেন, গুগল প্লে স্টোর ব্যতীত, তাহলে অবশ্যই পপুলার যে ওয়েবসাইটগুলো রয়েছে সেগুলোই আপনারা খুঁজে খুঁজে তারপরে ডাউনলোড করবেন। আপনি যদি যে কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে আপনার স্মার্টফোনে অ্যাপ্লিকেশন ইনস্টল করেন এবং বিপদে পড়েন, সেক্ষেত্রে সমস্যাটা আপনার হতে পারে, যেমনটা আমার বন্ধুর হয়েছিল। বেচারা গার্লফ্রেন্ডের সাথে 2 দিন চ্যাট করতে পারেনি, ফোনে চার্জই থাকতো না। অবশ্যই আপনাদের যে সেফটির ব্যাপারটা আমি আজকের ভিডিওতে বললাম সেটা হচ্ছে অবশ্যই পপুলার ওয়েবসাইটগুলো থেকে আপনারা এই সব ক্র্যাক ভার্সন যদি কিনতে পারেন তাহলে অবশ্যই কিনে ইউজ করবেন, এটা বেস্ট হবে। আর যদি না পারেন তাহলে জোগাড় করে নেবেন, বাট সেফ অ্যান্ড ভালো ওয়েবসাইট থেকে খুঁজে তারপরে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন। আর কিভাবে করবেন সেটা তো আছে ইউটিউব, কিন্তু সব চ্যানেলে তো দেখানো যায় না। সো ওভারঅল একটু হলেও সেফ থাকার চেষ্টা করবেন। যদিও বা হয়তো মাঝে মধ্যে আপনার ফোনে ফ্ল্যাশ জ্বলবে না বা আদার্স কোনো সমস্যা হবেও না, কিন্তু আপনার ডেটা অনেক চলে যাবে। এমনও হতে পারে আপনি ভিডিওতে একটা জিনিস রেকর্ড করছেন, এই জিনিসটা আমি কিনবো এই ব্যাপারে বলছেন, ফেসবুকে আপনাকে ওই ব্যাপারে অ্যাডও দেখিয়ে দিতে পারে। তার মানে বুঝতেই পারছেন আপনার অডিও ভিডিও সবকিছুই ট্রান্সফার হচ্ছে আরেকজনের কাছে। এরকম হতেও পারে এবং হয়, যার কারণে আপনাদেরকে একটু সাবধান করে দিলাম। এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলে সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত